নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকি চ্যানেলে আরেকটি পর্বে স্বাগত। আজকে বানাচ্ছি অতি পরিচিত এবং সকলের অতি ভালো লাগার একটি খাবার, দই বড়া। অনেকেই এই রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন। অনেকে হয়তো হোটেল কিংবা রেস্তোরাঁতে খেয়েছেন, কিন্তু কিভাবে বানাতে হয় তা হয়তো জানেন না। দই বড়া বানানোর প্রণালী যাদের কাছে নতুন, সিম্পল কুইজিন উইথ রুমকির হাত ধরে আসুন আজ দেখে নিই দই বড়া বানানো কতটা সহজ। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। রেসিপিটি ধাপে ধাপে দেখাতে ভিডিওটি আজ একটু বড় হতে চলেছে। এখানে 200 গ্রাম মতন বিউলির ডাল গত রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে বলে রাখি, বিউলির ডালকে ভালো করে কচলে কচলে ধুয়ে তবেই ভিজিয়ে দেবেন। বিউলি ডাল না ধুয়ে ভিজিয়ে দিলে বিউলির যে গন্ধ তা বজায় থেকে যায়। বিউলি ডালের সাথে আমি একটু মুগ ডালও দেব। সেই মুগ ডালকে ভালো করে ধুয়ে তবেই ভিজিয়ে দেব। এখানে 50 গ্রাম মতন মুগ ডাল আছে। বিউলি ও মুগ ডালের জল স্ট্রেন করে দুটিকেই মিশিয়ে নিয়েছি। আপাতত এর মধ্যে কোনো জল আমি ব্যবহার করিনি। ডালকে চাইলে শিলে বেটে নিতে পারেন, তবে আজকের যুগে মিক্সি সেই জায়গা নিয়ে নিয়েছে। আমিও মিক্সিতেই ডালকে বেটে নেব বা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে ঝটপট ফিরে আসছি। দেখুন, ডাল পেস্ট হয়েছে ঠিকই, কিন্তু ওপর থেকে কিছু ডাল এখনো আস্তই থেকে গেছে এবং পেস্টটিও বেশ টাইট। এতে আমি একটু জল দেব। আচ্ছা দাঁড়ান, আমি চামচে করে দিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই 2 টেবিল চামচ কিন্তু আমি জল ব্যবহার করলাম, এর থেকে আর বেশি জল দেব না। আবারও মিক্সিং করে ফিরে আসছি। এবার দেখুন, পেস্টটি কিন্তু একদম ক্রিমি স্মুথ টেক্সচারের। কনসিস্টেন্সিটাও একটু লক্ষ্য করে দেখুন, ঠিক এই রকমই হতে হবে পেস্টটি বা ব্যাটারটি। ডাল কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ পেস্ট হয়েছে, এর মধ্যে কোনো ডালের পার্টিকেলস নেই। এবার একটি বড় পাত্রে ডালের পেস্টটি নিয়ে নেব, যাতে ডালকে ফেটিয়ে নিতে আমার সুবিধা হয়। এইবার একটু লক্ষ্য করুন, ডালকে ফেটিয়ে নিতে একবার এদিক একবার ওদিক এরকম করে ডাল ফেটালে হবে না। যদি ক্লকওয়াইজ ফেটাতে সুবিধা হয় সেই দিকেই অনবরত ফেটাবেন, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ সুবিধা হয় সেই দিকেই ফেটাবেন। এতে কি হবে, ডালকে ফেটাতে ফেটাতে এর মধ্যে যে এয়ার ক্রিয়েট হবে তা বেরিয়ে যাবে না, এয়ারটি থেকে যাবে। প্রায় 8 থেকে 9 মিনিট কনস্ট্যান্ট ডালকে ফেটিয়ে নিয়েছি। রুমকির সব শক্তি প্রায় এখানেই দিয়ে ফেলেছে। মজা করে বললাম, কথার তাৎপর্য একভাবে ডালকে ফেটিয়ে যেতেই হবে। ডাল ফুলে কতটা ফ্লাপি হয়েছে বা এয়ার ক্রিয়েট হয়েছে বুঝতে একটি পাত্রে অল্প একটু জল নিয়েছি। এবার একটু ব্যাটার এর মধ্যে ফেলে দেখব ব্যাটারটি ভাসছে কিনা। দেখুন, দেওয়ার সাথে সাথেই ব্যাটারটি ভেসে উঠল, মানে বেশ ভালোভাবে ফেটানো হয়েছে। এবার ডালের পেস্টের মধ্যে দিয়ে দেব বড়ার স্বাদ অনুযায়ী নুন। নুন আগে দিলে ডালের ব্যাটার থেকে জল বেরিয়ে যেত। বেশ খানিকটা আদা এরকমভাবে কুচিয়ে নিয়েছি বা ফাইন চপ করে নিয়েছি, গ্রেট করা না কিন্তু। 1 টেবিল চামচ আদা আমি এর মধ্যে দিয়ে দেব, আর বাদ বাকি আদাটুকু পরে ব্যবহার করব। অল্প একটু কাঁচা লঙ্কা ফাইন চপ করে এর মধ্যে দিয়ে দেব। জিরে আর ধনেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে 1 টেবিল চামচ মতন এর মধ্যে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। হাতে ঝাল লাগতে পারে, এই কাজটি কিন্তু হুইস্কের সাহায্যেও করতে পারেন। বড়া ভেজে নিতে গ্যাসে একটি ওয়াক বসিয়ে নিয়েছি বেশ খানিকটা তেল দিয়ে। তেল যে গরম হবে এটিও কিন্তু লক্ষ্য করার বিষয়। তেল সামান্য গরম হতে হবে।
ব্যাটারের সাইড থেকে অল্প করে নিয়ে তেলে বড়ার শেপে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম এবার মিডিয়াম টু লো করে দেব। এতে বড়া ভিতর থেকে ভেজে উঠবে, না হলে বাইরের স্তর তাড়াতাড়ি লাল তো হয়ে যাবেই, কিন্তু ভিতর থেকে কাঁচাই থেকে যাবে। যেসব নতুন রাঁধুনি বন্ধুরা আমার এই দই বড়া বানানো দেখে ইন্সপায়ার হয়ে দই বড়া বানানোর প্ল্যান করছেন, তাদের জন্য আশা করি সব রকম টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারলাম। চামচের সাহায্যে বড়াকে একটু উল্টে পাল্টে দেব, যাতে সমানভাবে চারিদিকটা ভাজা হয়। গরম তেলে স্নান করিয়ে দিতে পারেন বড়াকে। কথাটা কেমন শুনতে লাগলো? চামচের সাহায্যে তেলকে এইভাবে স্প্ল্যাশ করে দিতে পারেন। বড়াগুলি সোনালী রং ধরে গেছে। বড়াকে এবার অন্য একটি পাত্রে তুলে রাখবো। এবার যে কাজটি করব, অন্য একটি কড়াই বসিয়ে 1 চা চামচ সাদা তেল দেব। ফোড়ন দেব 1 চা চামচ সর্ষে, অল্প একটু কারি পাতা ও 2টি শুকনো লঙ্কা। এই ফোড়নটি কিন্তু শুধুমাত্র ফ্লেভারের জন্য। 1 চামচ আদা চপ করা রয়েছে, তাকে দিয়ে একটু ভেজে নেব। সবকটি বড়া আমার ভাজা হয়ে গেছে। একটি বড়াকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে, কিন্তু ভিতর থেকে সমানভাবে বেক হয়েছে। বড়াকে এবার ভিজিয়ে নেওয়ার পালা। একটি বড় মাপের বোল নিয়েছি, এর মধ্যে অনেকটা জল নিয়েছি। এই জল কিন্তু উষ্ণ গরম জল, মানে একটি আঙুল ডুবিয়ে দেখে নিতে হবে আঙুল গরম নিতে পারছে কিনা। দেব নুন, কিন্তু বুঝে দেব। 2 টেবিল চামচ দেব টক দই। এই দই জলে আগে থেকে করে রাখা সর্ষে ফোড়ন এবং আদা ভাজা এর মধ্যে দিয়ে দেব। আগেই বলেছিলাম যে এই ফোড়নটি ফ্লেভারের কাজ করবে। দেব 1 চা চামচ মতন চাট মশলা আর 1/4 চা চামচ দেব লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে মিশিয়ে নিয়ে বড়াগুলি এই জলেই ভিজিয়ে দেব। অনেকে কিন্তু মোটামুটি উষ্ণ গরম জলে নুন দিয়ে তাতে বড়াগুলি ভিজিয়ে নেয়, কিন্তু ওই গরম জলেই একটু টক দই দিয়ে ভিজিয়ে নেবেন। সাথে কিন্তু অবশ্যই এই ফোড়নটি দেবেন। স্বাদ কিন্তু যে অন্যরকম হয় তার পার্থক্য আপনারাই বুঝবেন। বড়াকে ভিজতে দেব 10 মিনিট মতন। এবার বানিয়ে নেব লাল টক মিষ্টি চাটনি। জলে আধ ঘন্টা আগে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলকে ভালো করে চটকে এর দানা বাদ দিয়ে তেঁতুলের জলকে ছেঁকে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব 1 চা চামচ সাদা তেল, 1/4 চা চামচ দেব 5 ফোড়ন। তেঁতুল গোলা জলকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। 2 টেবিল চামচ চিনি দেব ও 2 টেবিল চামচ দেব আখের গুড়। রঙের জন্য ফুড কালার না দিয়ে 1/4 চা চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শেষে মিশিয়ে নেব ভাজা মশলা, ওই ভেজে নেওয়া জিরে ধনের গুঁড়ো। ফুটতে ফুটতে একটু ঠিক হয়ে আসবে এবং ঠান্ডা হলে আর একটু ঠিক হয়ে যাবে। সুতরাং এখনই চাটনিকে নামিয়ে নেব। আগের পর্বে স্যান্ডউইচ বানিয়েছিলাম সবুজ পুদিনা পাতার চাটনি। চাটনিটি রয়ে গেছে। ভিডিওটি না দেখে থাকলে একবার দেখে আসতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আচ্ছা, পুদিনা পাতার চাটনি আরেকবার দেখে নিন। ফ্রেশ পুদিনা পাতা, ধনে পাতা, কয়েক কলি রসুন, 3টে কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন ও 1টি পাতিলেবুর রস দিয়ে ভালো করে পেস্ট করে নিলেই হয়ে যাবে সবুজ পুদিনা পাতার চাটনি। এদিকে 10 মিনিট বড়াগুলিকে দই জলে ভিজিয়ে নেওয়ার পর একটি একটি করে বড়াকে নিয়ে 2 হাতের তালুতে হালকা প্রেস করে বড়া থেকে বাড়তি জলকে বের করে দিতে হবে। বেশি জোর দেবেন না, বড়াগুলি কিন্তু বেশ নরম হয়ে গেছে।
এবার এসে গেছি শেষ পর্যায়ে। বড় একটি পাত্রে বেশ অনেকটাই টক দই নিয়ে নেব। আপনারা আপনাদের বানানো বড়া বিশেষে টক দই নিয়ে নেবেন। টক দইয়ে দেব স্বাদ বিশেষে নুন, 2 টেবিল চামচ চিনি দেব, কিন্তু পরে আমি আরেকটু চিনি দিয়েছিলাম। 1/2 চামচ মতো দেব চাট মশলা, আর দেব সেই ভাজা মশলা। লক্ষ্য করে দেখেছেন হয়তো, দই বড়া বানাতে ভেজে নেওয়া জিরে ও ধনের গুঁড়োর যে ভাজা মশলা, তার ব্যবহার কিন্তু খুব লাগে। সুতরাং বাড়িতে যদি এই ভাজা মশলার স্টক না থাকে, রেসিপিটি শুরু হওয়ার আগেই এই ভাজা মশলা করে রাখবেন। কথা বলতে বলতে দইকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দই একদম স্মুথ হয়ে গেছে। এবার মিশিয়ে নেব জল। জল ততটাই দেব যাতে দইয়ের সাথে জল মিশে একদম পাতলা না হয়ে যায়। ঠিক এরকম কনসিস্টেন্সিটা হতে হবে। ফাইনালি এই দইয়ের মধ্যে বড়াগুলিকে দিয়ে দইয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপাতত এখনকার মতন এই পাত্রটি চলে যাবে ফ্রিজে। এখানে আরেকটু বলে নিই, অনেকে বড়াকে প্লেটে সাজিয়ে নেয়, তার ওপর দিয়ে দইয়ের ব্যাটার দিয়ে দেয়, কিন্তু আমার কাছে বড়া দইয়ের এই রকম মাখিয়ে নেওয়ার প্রসেসটাই খুব সুবিধা বলে মনে হয়। এখানে আরেকটু কথা বলে নিই, এমত অবস্থায় দই ভেজানো বড়াকে ফ্রিজে না রাখলেও হবে। আমি এই কারণে রাখছি, কারণ এখন ঘড়িতে বিকেল 5:30, প্রায় 7টা নাগাদ ছেলে বাড়িতে ফিরবে, আর আমরা 3 জন একসাথে এনজয় করব এই দই বড়া। আপনারা ঠিক এই সময়ই প্লেটিং করে নিতে পারেন। আসুন দেখে নিই দই বড়াকে কিভাবে সার্ভ করব। প্লেটে দই বড়াকে আগে একটি একটি করে দিয়ে দেব। ওপর থেকে আর একটু দই দিয়ে দেব। তার ওপর দিয়ে দেব চামচে করে সবুজ চাটনি। তারপর চামচে করে দেব লাল চাটনি। একটু ভাজা মশলা উপর থেকে স্প্রিঙ্কেল করে দেব। ড্রেসিং করে নেব ওপর থেকে ঝুরি ভাজা ছড়িয়ে ও কুচনো ধনে পাতা দিয়ে, এবং দই বড়া রেডি টু সার্ভ। আশা করি আজকের এই দই বড়ার রেসিপি আপনাদের সহজ সরলভাবে দেখাতে পারলাম। সিম্পল কুইজিন উইথ রুমকি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।